মোহাম্মদ রে মাইরা ফলাইছি। ওই কাফের বেঈমান বলতেছে মোহাম্মদ আর দুনিয়াতে নাই, মোহাম্মদ আর দুনিয়াতে নাই। চতুর্দিকে একটা কান্নাকাটির রোল পড়ে গেল। যার কাছে খবর যায় সেই চোখের পানি ফালায় আর কান্দে, আমার নবী নাই রে, আমার নবী নাই। চতুর্দিকে একটা কান্নাকাটির রোল পড়ে গেছে। এক সাহাবীর কাছে খবর দেন কাফির বেঈমানেরা নাকি আমার বিশ্ব নবীরে মাইরা ফলাইছে। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে উপরের দিকে দুটা হাত তুলা ডাক দিয়া কয়, আল্লাহ, আমার এই দুই চোখ দিয়া যদি আমি বিশ্ব নবীরে দেখতে না পাই, আমার এই চোখ কোনো দরকার নাই। আল্লাহ, এই মুহূর্তে তুমি আমারে অন্ধ বানাইয়া দাও। সাথে সাথে সাহাবী অন্ধ হইয়া গেছে। আরেক সাহাবীর কাছে খবর যায় কাফের বেঈমানেরা নাকি আমার বিশ্ব নবীরে মাইরা ফলাইছে। সাহাবী ঘরের মধ্যে একটা দৌড় মারছে, ঘরের মধ্যে গিয়ে তরবারিটা হাতের মধ্যে নিয়ে উহুদের ময়দানের দিকে দৌড়াইতে লাগলো। আর একটা চিৎকার করে ডাক দিয়ে কই, কাফিরেরা রে, বেঈমানেরা রে, তোমরা নাকি আমার বিশ্ব নবীরে মাইরা ফলাইছো। আল্লাহর কসম করে বলি, যদি আমার বিশ্ব নবী দুনিয়াতে না থাকে, আনাসের তরবারি থেকে একটা কাফের রক্ষা পাবি না। বলেন সুবহানাল্লাহ। আনাস বিন নজর তরবারিটা হাতের মধ্যে লইয়া উহুদের ময়দানের দিকে দৌড়াইতে লাগলো। রাস্তার মধ্যে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হইয়া যায়। বুখারী শরীফের হাদিস। আনাস বিন নজর ডাক দিয়া কয়, ইয়া সাদু, ও সাদ, আইনা আনতা, তুমি কোথায় যাচ্ছ? ইন্নী আজিদুলি হাল জান্নাতি দুনা উহুদ। সাদ রে, তুমি কি খবর পাও নাই নাকি কাফের বেঈমানেরা নাকি আমার বিশ্ব নবীর মাইরা ফলাইছে? কোথাও যাওয়ার দরকার নাই, আমার সাথে যুদ্ধের ময়দানে চলো। আল্লাহর কসম করে বলি রে সাদ, উহুদের ময়দান থেকে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে লাগতেছে। আনাস বিন নজর যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়লো। যুদ্ধ করতেছে, হঠাৎ করে একটা তীর আইসা আনাস বিন নজরের পেটের মধ্যে লাগে, আরেকটা বুকের মধ্যে লাগে, আরেকটা ঘাড়ের মধ্যে লাগে, আরেকটা পিঠের মধ্যে লাগে, আরেকটা কপালের মধ্যে লাগে। একটার পরে একটা আঘাত, একটার পর একটা তরবারির আঘাত, একটার পর একটা তীরের আঘাত লাগতে লাগতে আনাস বিন নজরের পুরা শরীরটা ঝাঁঝরা হইয়া গেছে। আনাস বিন নজর জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। তার মধ্য থেকে 2 জনকে অত্যন্ত নির্মম ভাবে হত্যা করেছে। একজনের নাম আমিরে হামজা, দ্বিতীয় জনের নাম আনাস বিন নজর। আমিরে হামজার কান কাইটা ফলাইছে, নাক কাইটা ফলাইছে, পেট থেকে নারী বুড়ি বাহির করিয়া ফলাইছে, কলিজাটা বাহির করিয়া চাবাইছে, ফুটবলের মতো লাথি মারছে। আনাস বিন নজরের শরীরের মধ্যে 90টার বেশি তরবারির আঘাত লাগছে, তরবারির আঘাত। হযরত ইমামে বুখারী বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আদম বিন আবি ইয়াস থেকে শুনেছি। হযরত আদম বিন আবি ইয়াস বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত শুবা থেকে শুনেছি। হযরত শুবা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত কাতাদা থেকে শুনেছি। হযরত কাতাদা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ স্বয়ং বিশ্ব নবীর জবানের নবুয়ত থেকে শুনেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা
আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত ফুফা ফুফু, খালা খালু, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সবার চাইতে বেশি, এমনকি তোমার জীবনের চাইতে বেশি, এমনকি তোমার জীবনের চাইতেও বেশি, এমনকি তোমার মায়ের জীবনের চাইতেও বেশি, এমনকি তোমার বাবার জীবনের চাইতেও বেশি বিশ্ব নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না। বুঝলাম নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। কাকে? কাকে? ওই নবীকে গালি যায়, তোমার অন্তরের মধ্যে তো হিট লাগে না। আমার নবীকে নিয়ে আজে বাজে মন্তব্য করে তোমার কলিজার মধ্যে তো আগুন লাগে না। আমার নবীকে রঙ্গিলা রাসূল বলে তুমি বাড়িতে বৈশা বৈশা ঘুমাও। আমার নবীকে মরুভূমির কুখ্যাত ডাকাত বলে তোমার অন্তরের মধ্যে তো হিট লাগে না। ও ব্যাংকান্দার মুসলমান, ও লালমনিরহাটের মুসলমান, এই বাংলার জমিনের মধ্যে আমার নবীকে শেষ নবী মানে না, আমার নবীর দিকে আঙ্গুল তোলে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে। ও লালমনিরহাটের মুসলমান, যদি এই বাংলার জমিনের মধ্যে কোন নাস্তিক মুরতাদ বেঈমান কুলাঙ্গার আমার নবীকে নিয়ে আজে বাজে মন্তব্য করে, আমার নবীকে নিয়ে উঁচু ভাষায় কথা বলে, আমার নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, তাহলে ঘরে বসে থাকলে চলবে না, ঘর থেকে বের হয়ে যেতে হবে। ওই নাস্তিক মুরতাদ বেঈমানের বিরুদ্ধে ইসলামী আন্দোলন করতে হবে। ইসলামী আন্দোলন করতে 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 দরকার হলে রক্ত দেব, জীবন দেব। আমার নবীকে নিয়ে আজে বাজে মন্তব্য করবে, এই বাংলায় থাকতে দেব না। হাত করে বলো ঠিক কিনা? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে। নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। মনে থাকবে মুসলমান, মনে থাকবে। এই একটা ওয়াজ শুধু আজকে বাড়িতে নিয়ে যাও। নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। কাকে? বিশ্ব নবীকে। আজকে মুসলমান বলিউড চিনে, আমার নবীরে চিনে না। বলিউড চিনে, আমার নবীরে চিনে না। চুল কোন স্টাইলে কাটতে হবে ওইটা বুঝে, গেঞ্জিটা কোন স্টাইলে করতে হবে ওইটা বুঝে, আমার নবীরে চেনে না। মনে করে আমার নবীর আদর্শটা মনে হয় ওল্ড আদর্শ। ওই বেটার যুবক, তুমি জানো না আমিও তো ইউনিভার্সিটিতে পড়ছি, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ। কই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমি তো মাথায় পাগড়ি বাঁধছি। তুমি কেন মনে করো যে নবীর আদর্শ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লে নবীর আদর্শ মনে হয় মানা যায় না? মিথ্যা কথা। একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট তুমি দেখো, যদি গায়ে জুব্বা থাকে, মাথায় পাগড়ি থাকে, অন্য প্যান্ট শার্ট পরা যুবকের চাইতে ওই পাঞ্জাবি পরা যুবকটারে টিচাররা মহব্বত করবে আরো বেশি। ঠিক কিনা? আজকে তুমি তোমার ভুল শিক্ষা দেওয়া হয় এই দেশে, তুমি ভুল বুঝতেছ। আমার নবীজির চাইতে লেটেস্ট কোন আদর্শ কিয়ামত পর্যন্ত আসবে না। তুমি মনে করতেছো রাসূলের আদর্শ পুরাতন মডেল চলে না, এর চাইতে লেটেস্ট কোন আদর্শই নাই। এর চাইতে লেটেস্ট কোন আদর্শ নাই। এই জন্য আজকের তাফসীর শুনে দাও। নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি আল্লাহর নবীকে ভালোবাসতো সাহাবীরা। তারা সাহাবীরা। আর তাদের মধ্য থেকে এক নাম্বার যিনি ছিলেন, ওনার নাম আবু বকর। ওনার নাম কি? আবু বকর। একটু না বললে বুঝবেন না। আবু বকরের বয়স যখন 18, আমার নবীর বয়স তখন 20। আবু বকরের বয়স যখন 18, আমার নবীর বয়স তখন কত? 20। দুইজন কুস্তি পাইতে ফলাইছে। কি পাইতে ফলাইছে? দোস্ত। দোস্ত ছাড়া কোনো মানুষ আছে না? এই দোস্ত ছাড়া কোনো মানুষ আছে না? আবু বকর তখন আবু বকর সিদ্দিক না, আর আমার নবী তখন বিশ্ব নবী না। দুইজন দুস্তি পাইতে ফলাইছে। এক বন্ধু আরেক বন্ধুরে ছাড়া চলে না। দুই বন্ধু একসাথে মক্কার অলিতে গলিতে ঘোরাফেরা করে। দিন যায়, মাস যায়, বছর যায়। আবু বকরের বয়স হয়ে গেল 28,
আমার নবীর বয়স তখন কত? 30। আবু বকর ব্যবসার কাজে শাম দেশে গেছে। শাম দেশে যাওয়ার পর আবু বকর একটা গাছের নিচে বসছে, বৈশা শুইছে, শুইয়া গাছের নিচে ঘুমায় পড়ছে। হযরত আবু বকর স্বপ্নে দেখতেছে আবু বকরের পানি পিপাসা লাগছে, এত পরিমাণ পানি পিপাসা লাগছে কলিজাটা পর্যন্ত শুকায় গেছে। আবু বকর পানি 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 এরকম চিৎকার করছে, কেউ আর পানি দিচ্ছে না। ঠিক এই মুহূর্তে হযরত আবু বকর নজর কইরা দেখে একটা গাছ আইসা আবু বকরকে ছায়া দান করছে। সুবহানাল্লাহ। আবার গাছটা ঠিক অটোমেটিক ভাবে আগের জায়গায় চলে গেছে। আবু বকরের ঘুম ভেঙে গেছে, মাথায় হাত, এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম, এমন আজব স্বপ্ন আমি কেন দেখলাম? আবু বকর, বুখারী শরীফের হাদিস, আবু বকর বলতেছে এমন আজব স্বপ্ন আমি কেন দেখলাম, আজব স্বপ্ন কেন দেখলাম? ব্যবসা বাণিজ্য পরে করব, আগে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে লই। আবু বকর তখন মুসলমান আলেম ছিল না, ইহুদি আলেমের কাছে গেছে। ইহুদি আলেমের কাছে গিয়া আবু বকর প্রশ্ন করছে তিনটা। কয়টা? তিনটা। ইহুদি আলেম আবু বকরকে প্রশ্ন করছে, মাসমুকা, তোমার নাম কি? আবু বকর বলল, আমার নাম আবু বকর। ইহুদি আলেম দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলো, আইনা আনতা, কোথা থেকে আসছো, তোমার বাড়ি কই? আবু বকর বলছে, আমি আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে এসেছি। ইহুদি আলেম তিন নাম্বার প্রশ্ন করলো, মা সুবলুক, তুমি কি করো, তোমার পেশা কি? ইহুদি আলেমের কথা শুনে আবু বকর বলল, আমি ব্যবসা বাণিজ্য করি। এই তিনটা প্রশ্ন এবং তিনটা প্রশ্নের উত্তর শোনার পর ইহুদি আলেমের চোখ বেয়ে বেয়ে পানি গড়াইয়া পড়তে লাগলো। ইহুদি আলেম আবু বকরকে জড়াইয়া ধরলো আর ডাক দিয়ে বলল, আবু বকর, তোর চাইতে সৌভাগ্যবান এই দুনিয়াতে আর কেউ নাই। আবু বকর বলল, কি সৌভাগ্য? ইহুদি আলেম বলল, আবু বকর রে, অতি সত্তর আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে আখিরি জামানার পয়গাম্বর শেষ নবীর আবির্ভাব ঘটবে, বলেন সুবহানাল্লাহ। ও ইহুদি আলেম বলতেছে, ও আবু বকর, তোর জন্য আরো সুসংবাদ। আবু বকর বলল, আমার জন্য কি সুসংবাদ? ইহুদি আলেম বলল, তাকুনু ওয়াজিরাতাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বা'দা ওয়াফাতিহি। ও আবু বকর, ওই নবী জীবিত থাকা অবস্থায় তুই আবু বকর হইবি ওই নবীর এক নাম্বার সেনাপতি। ও আবু বকর, ওই নবী দুনিয়া থেকে ইন্তেকাল করার পর তুই আবু বকর হইবি প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ জিজ্ঞাসা করে, হুজুররা রাজনীতি কই পায়? হুজুররা রাজনীতি কোরআন এবং হাদিসে পায়, ঠিক কিনা? আরে আল্লাহ তো রাজনীতির কথা কয়, আমার নবীজি রাজনীতির কথা কয়। তোমরা যদি না পাও, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। সারা জিন্দেগি চোর, বদমাইশ, ইতর, দর্শক, গান বাজনা করতো, আউল বাউল ফাউল, তারা সংসদ চালাইছে। হুজুররা এখন আর মাদ্রাসায় পড়াবে না, হুজুররা এখন শুধু আর মসজিদে ইমামতি করবে না, হুজুররা এখন শুধু আর মাদ্রাসায় বৈশা বৈশা কিতাব পড়াবে না, হুজুররা এখন সংসদে যাবে, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝবেন। আর অল্প সময় আলোচনা করে মুনাজাত করে দেব। আবু বকর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর বলেন, এই কথা আমি কাউরে বললাম না, আমার বিবিকেও বললাম না, আমার বাবাকেও বললাম না, আমার ভিতরে গোপন রাখলাম। আর মনে মনে চিন্তা করলাম, আমার বন্ধু মুহাম্মদ যেই দিন আমারে কালিমার দাওয়াত দেবে, ওই দিন আমার বন্ধুকে আমি জিজ্ঞাসা করব, বন্ধু তুমি যে নবী হইছো তার প্রমাণ কি, তার দলিল কি? দলিল তো নবীজির কাছে নাই, দলিল আবু বকরের কাছে আছে না নাই? কিন্তু আবু বকর গোপন রাখতে কাউরে বলে নাই। দিন যায়, মাস যায়, বছর যায়, আবু বকরের বয়স হয়ে গেল 38।
আমার নবীর বয়স তখন কত? নবুয়তি পাইলেন, আলহামদুলিল্লাহ কোন। নবীজি কত বছর বয়সে নবুয়তি পাইছে? 40 বছর বয়সে নবুয়তি পাইছে। 40 বছরে নবুয়তি পাইছে। নবুয়তি পাওয়ার পর 3 বছর ছিল খতরাতুল ওহীর যুগ। 3 বছর আল্লাহর নবীর কাছে ওহী আসে নাই। 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। ও বন্ধু, এখন আর বইসা থাকার সময় নাই। ইসলামের দাওয়াত, আল কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত তুমি তোমার নিকটাত্মীয়দেরকে দিয়া দাও। এ বাজান, এই বাংলার জমিন থেকে ইসলামের আওয়াজ বন্ধ করতে যারা চাও, তোমরা ভালো করে জেনে রাখো, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এই বাংলার জমিন থেকে ইসলামের দাওয়াত বন্ধ হবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও বন্ধু, এখন আর বইসা থাকার সময় নাই। কালিমার দাওয়াত তোমার নিকটাত্মীয়দের কাছে দিয়া দাও। আল্লাহ নবী চিন্তা করে, কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই? পাইছি খাদিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী গিয়ে কয়, খাদিজা গো, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছে, কাছের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলেছে, তুমি আমার সবচাইতে নিকটাত্মীয়। ও খাদিজা, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। খাদিজা এক মুহূর্ত দেরি করলো না, আল্লাহর নবীর সাথে কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। আবু বকর চিন্তা করে, 28 বছর বয়সে স্বপ্নে দেখলাম রে, আমার বন্ধু এখনো কেন আমাকে দাওয়াত দেয় না? আর বিশ্বনবী চিন্তা করে, এইবার কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই? পাইছি আবু বকর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি রাস্তা দিয়া যায়, আবু বকরও রাস্তা দিয়া যায়, দুইজনের প্রতিমধ্যে সাক্ষাৎ হইয়া যায়। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আবু বকর, খাদিজায় মুসলমান হয়ে গেছে, আল্লাহ কিন্তু আমারে নবুয়তি দিছে, তোমারে দাওয়াত দিলাম, তুমি কালিমা পড়ে মুসলমান হও। আবু বকর মনে মনে কয়, সুযোগ পাইছি, পরীক্ষা করে নেই, এটা যে নবী আমি তো জানি 12 বছর আগে, কিন্তু একটু পরীক্ষা করে নেই। ডাক দিয়ে কয়, বন্ধু তুমি যে নবী হইছো, তার দলিল কি, তার প্রমাণ কি? প্রমাণ কি আমার নবীর কাছে আছে নাকি? আবু বকরের কাছে আছে না নাই? এরপরেও জিজ্ঞেস করে, বুখারীর হাদিস, আবু বকর ডাক দিয়া বলছিল, ইয়া মুহাম্মদ মা দালিলু আলা মা তাদাই। ও মুহাম্মদ, তুমি যে নবী হইছো তার প্রমাণ দাও, তার দলিল দিয়া দাও। আবু বকর এই কথা বলার পর নবীজি চুপ করে মাথাটা নিচের দিকে দিয়া তাকায় রইছে। নবীজির কাছে তো কোনো দলিল নাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আবু বকর আমার বন্ধুর কাছে নবুয়তের দলিল চাই রে, তাড়াতাড়ি যা। আবু বকর সামনে গিয়ে যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন এবং স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যা আমার বন্ধুর কানে কানে বইলা দে। এখন আমার নবীজি জানে না, জানে না? আমার নবীজি ডাক দিয়ে, আবু বকর দলিল লাগবো নাকি? কয়, হ্যাঁ দলিল লাগবো। আবু বকর 12 বছর আগে তুমি খানদেশে গেছিলে নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা জানলো কেমনে? আমি তো আমার বিবির কাছে বললাম না, উনি জানলো কেমনে? গেছিলাম তো, কি হয়েছে? আরে তুমি গাছের নিচে ঘুমাই গেছিলা কেন? পরে ইহুদি আলেমের কাছে গেছো, ইহুদি আলেম বলছিল, আমি জীবিত থাকা অবস্থায় তুমি আমার 1 নম্বর সেনাপতি, আর আমি দুনিয়া থেকে বিদায় হইলে তুমি হইবা প্রধানমন্ত্রী, মনে আছে? আবু বকর কয়, হ্যাঁ মনে আছে। এ আবু বকর, এই কথা তুমি কাউরে বলো নাই, এই মাত্র আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন তোমার শাম দেশের স্বপ্ন এবং স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যা আমার কানে কানে বইলা দিছে। সুবহানাল্লাহ। আবু বকর আর দেরি করো না, মুসলমান হয়ে যাও। আবু বকর একটা চিৎকার মেরে ডাক দিয়া কয়, আমি দেরি করতে চাই না, আমি তো আগেই জানতাম, একটু টেস্ট করছি, এই মুহূর্তে আমার মুসলমান বানায়া দেয়। সুবহানাল্লাহ। এগুলা বলা আমার উদ্দেশ্য না, আমি বলছিলাম আজকের ওয়াজ নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি আমার নবীজিকে ভালোবাসতো সাহাবীরা, আর তাদের মধ্যে 1 নাম্বার জানি কেডা? আবু বকর। এই তো মাশাআল্লাহ, আপনারা বুঝছেন। আবু বকরের নাম আবু বকর, আবু বকরের বাবার নাম আবু কুহাফা। আবু বকর রাস্তা দিয়ে হাইটা যায় দাওয়াতি কাজ করার জন্য, আর আবু কুহাফা এইভাবে পথ আটকায়। আবু বকর কয়, আব্বা জান আমার পথ ছাড়েন।
আর আবু কুহাফা কয়, ওই আবু বকর, তোর মুহাম্মদের খবর কি? নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ। আমার বিশ্ব নবীর নিয়ে টিটকারি মারে আবু কুহাফা। তা আবু বকর ডাক দিয়া কয়, আব্বাজান, আপনারে যে আমি মহব্বত করি এটা তো ঠিক, আপনারা আমি অনেক মহব্বত করি, কিন্তু খবরদার আব্বাজান, আমার বিশ্ব নবীকে কোনো গালমন্দ করবেন না। আমার নবীজিকে যদি গালমন্দ করেন তাহলে হতে পারে আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলতে পারি। আবু কুহাফা চিন্তা করছে, সে তো আমার সন্তান, সে আবার আমাকে কি করবে? বিশ্ব নবীকে একটা গালি দিছে। আবু বকর কি করছে জানেন? হাতটাকে এইভাবে মুষ্টিবদ্ধ করে আবু কুহাফার বুকের মধ্যে এমন জোরে একটা ঘুষি মারছে, দূরে গিয়ে চিৎকার করছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘুষি মারছে কারে? বাবাকে। বাবারে ঘুষি মারছে। কেডা মারছে? আবু বকর। ছেলে ঘুষি মারছে বাপেরে। আপনার আর আমার এই মহব্বত সম্ভব না। আবু কুহাফা শোয়া থেকে উঠা ছুটছে বিশ্বনবীর দরবারে বিচার দেওয়ার জন্য। গিয়ে বলে, মুহাম্মদ, আমার নবীজি বলতেছে, মুরব্বী, আপনি এত চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? কয়, চিৎকার করবো না, আমার ছেলেটাকে তুমি একটা বেয়াদব বানিয়েছো। কি বলেন মুরব্বী, কি হয়েছে? কয়, কি হয়েছে মানে আমারে ঘুষি মারছে, আমারে ঘুষি মারছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও মুরব্বী, আপনি কি আমার আবু বকর আপনার ঘুষি মারবে শুধু শুধু? এমনটা তো হতে পারে না। আপনি কি আমাকে কোনো গালমন্দ করছিলেন? ওষুধটা ধরে নেন। আপনি কি আমাকে কোনো গালমন্দ করছিলেন? কয়, না, আমি কোনো গালি টালি দিছি না। দেখেন কেমন হাসা কথাটা করছে। কয়, না, আমি কোনো গালি টালি দিছি না। এমন সময় আবু বকর দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর দরবারে উপস্থিত। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি নাকি মুরব্বির বুকের মধ্যে ঘুষি মারছো? আবু বকর, মুরব্বিদের সাথে বেয়াদবি করতে হয় না। আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, উনি আমার আব্বা। আমি বারবার বলেছি, আব্বা যান, আপনার জন্য আমার অন্তরে যে মহব্বত নাই এমনটা তো কোনো কথা না। ও আব্বা জান, আপনাকে আমি বড় মহব্বত করি, কিন্তু আমার বিশ্ব নবীকে কোনো গালমন্দ করবেন না, আমার নবীজিকে নিয়ে কোনো আজে বাজে মন্তব্য আপনি করবেন না। ও হুজুর, আমার বাবা আমার কথা শুনে নাই, উনি আপনার গালি দিয়েছে, আর আমি আমার বাবার বুকের মধ্যে ঘুষি মারছি। আমি কেন বাবার বুকের মধ্যে ঘুষি মেরেছি জানেন নাকি? আল্লাহর নবী কয়, কেন? হযরত আবু বকর কয়, লাউ কানা সাইফুন করিবাম মিন্নি লা যরাবতুকা। আল্লাহর নবী গো, আমি আমার বাবার বুকের মধ্যে ঘুষি মেরেছি কারণ আমার হাতের মধ্যে তখন কোনো তরবারি ছিল না। যদি আমার হাতের মধ্যে একটা তরবারি থাকতো, একটা কোপ মাইরা বাবার গর্দান উড়াইয়া দিতাম। আবু কুহাফা এই কথা শুই না ছুটছে দৌড়। আবু বকরের ভাব সবচেয়ে বেশি ভালো না, যদি কিছু একটা করে ফেলে। আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, আবু বকরের দিকে আসো। আবু বকর আসছে, নবীজি এইভাবে আবু বকরের হাত ধরে ফেলছে আর বলছে, আবু বকর, বিশ্ব নবীর মহব্বত অন্তরে এমনই থাকা চাই। বলেন সুবহানাল্লাহ। আমার কোন নবীকে সন্ত্রাসী কও? আমার যেই নবীর মা নাই, যেই নবীর বাবা নাই, আমার দিকে অল্প সময়ের জন্য তাকাও, ডানে বামে তাকাইও না। ও বাজান, এই বাচ্চারা, দিলটারে একটু নরম করিয়া দাও। ভাঙ্গা দিলের কথা আমার মাওলা বেশি কবুল করে। আল্লাহর কসম করে আজকে বইলা গেলাম, আমার মালিকের জান্নাতের আশায়, আমার মাওলার জাহান্নামের ভয়ে যদি কারো চোখ দিয়া মাছির মাথা পরিমাণ পানি আজকে বাইর হইয়া যায়, আমার মাওলা ওই চোখ জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে না। আমার কোন নবীকে সন্ত্রাসী বলো? আমার যেই নবীর মা নাই, আমার যেই নবীর বাবা দুনিয়াতে নাই, জন্মের পূর্বে একজন চলে গেছে, জন্মের কয়েক বছর পরে আরেকজন চলে গেছে। ও বাজান, যার বাবা দুনিয়াতে জীবিত নাই, সে বুঝে বাবা না থাকার যে কি ব্যথা। বাবা জীবিত থাকা অবস্থায় অনেক সন্তান বুঝতে পারে না। কার কার বাবা নাই একটু হাত তুলে দেখাও। কার কার বাবা নাই? কার কার বাবা নাই একটু হাত তুলে দেখাও। কার কার বাবা নাই হাত নামাও। কার কার মা নাই একটু হাত তুলে দেখাও। ও
আরে হাত নামাও, যার বাবা নাই সে বুঝে বাবা না থাকার যে কি ব্যথা। তোমার বাবা তোমার জন্য, আমার বাবা আমার জন্য ছোট্টবেলায় অনেক সময় কাঁধে নিয়ে নিয়ে বাবাই ঘুরতো, বাবাই কাঁধে নিয়ে ঘুরতো, তুমি আর আমি বাবার কাঁধের মধ্যে প্রস্রাব করে দিতাম, তুমি আর আমি বাবার কাঁধের মধ্যে প্রস্রাব করে দিতাম, প্রস্রাব করে দিয়া কান্নাকাটি করতাম, কিন্তু বাবাই খিলখিল করে হাসতো। ওই বাবা অন্ধকার কবরে, অন্ধকার কবরে থাইকা বাবা কেমন জানি কলিজা বাটাতো না, কবরের মধ্যে থাইকা বাবা কেমন জানি ডাক দিয়া কয়, ও আদমের সন্তান, আমার কবরের পাশ দিয়া তুমি কেমন জানি হাইটা হাইটা যাও, অথচ আমি বাবার জন্য একটু দোয়া করতে পারো না। ও আদরের সন্তান, যে ঘরটার মধ্যে তুমি থাকো ওই ঘরটা কিন্তু আমি বাবাই বানায়া দিছিলাম। ও আদরের সন্তান, যে জমিনটার মধ্যে লাঙ্গল জোয়াল নিয়ে চাষ করো, যে জমিনটার মধ্যে ফসল ফলাও, ওই জমিনটা কিন্তু আমি বাবাই কিনা দিছিলাম। যে জমিনটার মধ্যে তুমি বসবাস করো ওই জমিনটাও কিন্তু আমি বাবাই দিছিলাম। আমি বাবার দেয়া জমি পাইলাম, আমি বাবার দেয়া ঘর পাইলাম, আমি বাবার দেয়া বিল্ডিং পাইলাম, অথচ আমি বাবা কবরে তুমি সন্তান হইয়া আমি বাবার জন্য দোয়া করতে পারো না। মা সন্তানের জন্য কত কষ্ট করে রে বাজান, এ বাজান, মা তার সন্তানরে গর্ভে নিয়া, তোমার মা তোমার জন্য, আমার মা আমার জন্য সন্তানটা গর্ভে নিয়া 4 মাস 5 মাস বয়স হয়, মা ইচ্ছা করলে আর 1 কলসি পানি নিয়ে দৌড় মারতে পারে না। এই যে 4 মাস 5 মাস বয়স, একজন নিয়ে আইসা কয়, মা এই খাবারটা খাও, মা কেমন জানি মুখটা অন্যদিকে ফিরাইয়া নেয়, আর ডাক দিয়া কয়, না আমি খাবার খাবো না, আমার পেটের মধ্যে আমার সন্তান আছে গো, আমার সন্তানের ক্ষতি হবে এমন কোন খাবার খাবো না। সন্তানটা পেটে নিয়া যখন 7 মাস 8 মাস বয়স হয়, মায়ের পেটটা কেমন জানি একটু বড় হইয়া যায়, মায়ের পেটটা একটু বড় হইয়া যায়, মা দাঁড়াইলে আর বসতে পারে না, বসলে আবার দাঁড়াইতে পারে না। অনেক সময় এই যে 7 মাস 8 মাস বয়স, এবার সন্তানটা গর্ভে দিয়া মা দাঁড়ানো থেকে বসতে চায়, মা দাঁড়ানো থেকে যখন বসে পেটটা বড় হওয়ার কারণে পেটের মধ্যে চাপ লাগে, তুমি আর আমি মায়ের গর্ভে থাইকা বাম পা দিয়ে আমার কলিজার মধ্যে লাথি মারছি, বাম পা দিয়ে আমার কলিজার মধ্যে একটা লাথি মারছি। মা কেমন জানি দাঁড়াইয়া গেছে, আর ডাক দিয়া কয়, কে কোথায় আছিস রে, আমি মনে আর বাঁচবো না। অনেক সময় সন্তান ভূমিষ্ঠ করতে মা 1 বালতি পরিমাণ রক্ত বাহির করিয়া দেয়, আবার কতক মা অজ্ঞান হয়ে যায়, মায়ের কোনো হুঁশ নাই। মায়ের যখন হুঁশ ফিরে আসে, মা একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, গলা কাটা মুরগির মতো ছটফট করে, আর ডাক দিয়ে কয়, আমার সন্তান কই, আমার সন্তান কই। একজন নিয়ে আইসা সন্তানটা মায়ের কোলের মধ্যে দিয়া দেয়, সন্তানটারে একটা নজর দেখা
মা 10 মাসের কষ্ট ভুলে যায়। এমন মারে কষ্ট দিও না, এমন বাবারে কষ্ট দিও না। আমি মুসাফির মানুষ, তোমাদের জন্য দোয়া করব রে বাজান। এ বাজান, মুনাজাতের আগে কেউ উঠবা না। বাজান, আমি তো এত কিছু জানি না, আমি এত কিছু চিনি না, আমি কালেকশন ভালো করতে পারি না। শুধু আমি একজন আল্লাহর বান্দা দেখতে চাই। আল্লাহর নবীর ঘর এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দেবে, এইরকম একজন আল্লাহর বান্দা আমি দেখতে চাই। এইখানে অনেক মানুষ আছে, আমি দেখছি অধিকাংশ মানুষের দিলটা নরম হয়ে গেছে, অধিকাংশ মানুষগুলি চোখের পানি ফলায় দিছে। একজন বাজান কেউ আসো নাকি যে আমি মাদ্রাসায় 5,000 টাকা দেব? আজকে যদি পারো আজকে, না পারলে কয়েকদিন পরে দিবা, কিন্তু একজন আল্লাহর বান্দা আমি দেখতে চাই। কে দিবা বলো যে আমি 5,000 টাকা দিব? একজন কে দিবা বাবা বলো? এই মাদ্রাসায় 5,000 টাকা দিবা এরকম একজন আল্লাহর বান্দা কে আছেন? একটু হিম্মত করে বলেন। আমি মুসাফির মানুষ, আমি দোয়া করব। আল্লাহ কোন জায়গায় নিরাশ করে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শাইখুল হাদিস মুফতি ফজলুল করিম শাহরিয়া হাত পাখার এমপি প্রার্থী বলছে 5,000 টাকা দেবে। আল্লাহ, এই এলাকার এমপি হিসাবে আমার শাইখুল হাদিস সাহেবকে তুমি কবুল করে নিও, বলেন আমিন। এ মুসলমান, ভালো করে বুঝা যাও কার পক্ষে থাকবা, কোন পক্ষে থাকবা, তোমার রায়টা কিসের পক্ষে হবে বুঝা যাও। আল্লাহ আমাদের শাইখুল হাদিস, আল্লাহ শাহরিয়া ভাইকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ শাহরিয়া ভাইয়ের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, কবরকে জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আরেকজন আল্লাহর বান্দা বলেন কে দিবেন 5,000 টাকা? 5,000 টাকা দিবেন, 3,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, এরকম কে আছেন বলেন? 3,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, কে আছেন বলেন? একটু হিম্মত করে বলেন। আর 2-1 আমি আপনাদেরকে নিয়ে অল্প সময়ের মধ্যে দোয়া করব। কে দিবেন বলেন তো? 2,000 টাকা দিবেন কে? একজন হাত তোলেন, একজন হাত তোলেন। কে দিবেন বলেন? বলেন 2,000 টাকা দিবেন একজন আল্লাহর বান্দা দেখতে চাই। কে আছেন বলেন? বলেন। মাদ্রাসার মুহতামিম সাহেব কই? মাদ্রাসার মুহতামিম। নারায়ে তাকবীর, আল্লাহু আপনার নাম আকবার। কি? হ্যাঁ, শমশের আলী ভাই 2,000 টাকা। এইখানে লেখেন, এইখানে লেখেন। শমশের আলী, এগুলো আগে থেকে প্রস্তুত থাকবে। শমশের আলী ভাই 2,000 টাকা। আল্লাহ তুমি কবুল করবে না, এখন মুনাজাত করবো। শমশের আলী ভাই 2,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, ইজ্জত সম্মান বাড়ায় দাও। শমশের আলী ভাইয়ের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা অন্ধকার কবরের বাসিন্দা, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। আর 5 জন লোক 1,000 টাকা করে। 1 নাম্বার 1,000 টাকা দিবেন কে বলেন? 1,000 টাকা বলেন, বলেন 1,000 টাকা দিবেন। মুহতামিম সাহেবের সম্বন্ধী ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম 2,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, ইজ্জত সম্মান বাড়ায় দাও। ওনার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিও, জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমিন। 1,000 টাকা দিবেন কে বলেন? 1,000। শাহিন ওনার মেয়ে মারা গেছে, কত? 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমিন করবে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ ওনার মেয়ে মারা গেছে, কবরকে জান্নাতের বাগান বানায় দিও। শাহিন ভাইয়ের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা অন্ধকার কবরের বাসিন্দা, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিও, জোরে বলেন আমিন। আমিন। সেক্রেটারি সাহেবের নাম কি? একাব্বর আলী সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাটগ্রাম উপজেলার সেক্রেটারি, 1,000 টাকা কন্যা, মারহাবা। মারহাবা। আল্লাহ
কাব্বর আলী সাহেবকে তুমি কবুল করো, মঞ্জুর করো, তার ঘরে বরকত দান করো। আল্লাহ যেই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ওই দিন কাব্বর আলী সাহেবকে আল্লাহ তুমি তোমার আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিও। ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরকে জান্নাতের বাগান বানায় দিও। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমিন। 1000 টাকা দিবেন কে? 1000 টাকা দিবেন। নারায়ে তাকবীর। আপনার নাম কি? আল্লাহু আকবার। হ্যাঁ, হুসেন ইসলাম ভাই 1000 টাকা। আল্লাহ হুসেন ইসলাম ভাইকে তুমি মাদ্রাসার সেক্রেটারি হোসেন ইসলাম ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দান করো, ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ হোসেন ভাইয়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। বলেন আমিন। আমিন। আবু সাইদ ভাই পাকা দাড়িওয়ালা মুরব্বী 1000 টাকা। মা বোনদের প্যান্ডেল আছে নাকি? আছে? মা বোনদের প্যান্ডেল থেকে আপনারা বলতে পারেন। হ্যাঁ, ওনার নাম কি? আবু সাইদ ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দান করো, ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আল্লাহ আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। এরপর বলেন 1000 টাকা দিবেন। আর আপনার নাম কি? এই যে ওনার নাম আব্দুল সামাদ মেম্বার 1000 টাকা। আপনার নাম কি? হ্যাঁ, রবিউল ইসলাম 1000 টাকা। আব্দুল সামাদ মেম্বার 1000 টাকা। আল্লাহ রবিউল ইসলাম সাহেবকে কবুল করো, আব্দুল সামাদ মেম্বারকে কবুল করো, তাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তোমার বান্দারা দান করতেছে, ও রব্বুল আলামিন।